ওয়েলকাম টু ইকবাল ইংলিশ টিউটোরিয়াল। ডিয়ার ভিউয়ার্স, আজ আমি দেখাবো কিভাবে সি এর উচ্চারণ করা যায়। সি লেটারের উচ্চারণ কখনো দন্তাস্ব আবার কখনো কয়ের মতো হয়। কখন দন্তাস্ব আর কখন কয়ের মতো করে উচ্চারণ করতে হবে সেটা আমি দেখাবো। সি একটা কনসোনেন্ট লেটার। এই সি লেটারের পরে যদি ওয়াই আই এই তিনটা লেটারের যে কোনো একটি থাকে তখন সি এর উচ্চারণ কিন্তু দন্তাস্বর মতো হয়। অর্থাৎ সি এর পরে যদি ওয়াই আই এই তিনটি লেটারের যে কোনো একটা লেটার থাকে তখন সি এর উচ্চারণ দন্তাস্বর মতো করে করতে হবে। যেমন সিলিং, এখানে সি এর পরে ই আছে, এই কারণে এখানে সি এর উচ্চারণ দন্তাস্বর মতো হয়েছে। আবার পলিসি, এখানে সি এর পরে ওয়াই আছে, এখানে সি এর উচ্চারণ দন্তাস্বর মতো হয়েছে। তারপরে সি এর পরে আই আছে, সিটি। তারপরে দেখুন সিমেন্ট, তারপর সার্কেল, এগুলো শব্দ, এরকম আরো অনেক শব্দ আছে যেগুলো সি লেটারের পরে ওয়াই আই এই তিনটা লেটারের যে কোনো একটা আছে, আর তখন সি এর উচ্চারণ দন্তাস্বর মতো করে করতে হবে। আবার সি এর পর যদি ওয়াই আই এই তিনটি লেটারের একটিও না থাকে তখন সি এর উচ্চারণ কয়ের মতো করে করতে হয়। সি এর পরে যদি ওয়াই আই এই তিনটা লেটার না থাকে তখন সি এর উচ্চারণ কয়ের মতো করে করতে হবে। যেমন ক্যাপ, সি এর পরে এ আছে, উচ্চারণ হবে কয়ের মতো ক্যাপ। সি ইউটি, এটা উচ্চারণ হবে কিউট। সির পরে ইউ আছে, ওয়াই আই নাই, সির পরে সিওএলডি কোল্ড, এখানে কর মতো উচ্চারণ হবে কাম। তারপর ক্লিয়ার, সবগুলোতে দেখুন সি এর পরে ওয়াই আই তিনটে লেটারে অ্যাক্টিভ নাই। এ হলো সি এর পরে ওয়াই আই থাকলে কেমন উচ্চারণ হবে আর না থাকলে কেমন হবে, এই দেখালাম কখন সি এর উচ্চারণ দন্তাস্বর কখন কয়ের মতো করে করতে হয়। Thanks for watching this video. I hope you must subscribe my channel. Bye bye.